ই-ফাইলিংয়ে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নথি ব্যবস্থাপনা এর ট্রেনিং সাইটে training.nothi.gov.bd এই সাইটে আপনি আপনার প্রোফাইল ব্যবস্থাপনা কমপ্লিট করতে পারেন। প্রোফাইল ব্যবস্থার মধ্যে যে সকল তথ্য জরুরি, যেমন আপনার স্বাক্ষর, আপনার ছবি, জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আসলে প্রোফাইল ব্যবস্থাপনাটা কমপ্লিট হয় না। করা যায় কিন্তু কমপ্লিট হয় না। কিন্তু ই ফাইলিংয়ে আপনার কার্যক্রম করতে হলে অবশ্যই আপনাকে সিগনেচার এবং জন্ম তারিখ এবং এনআইডি, এই তিনটা জিনিস লাগবে। সো আশা করি এই তিনটা আপনার আছে। ফলে আমি আপনাকে দেখাবো এখন কিভাবে আপনি আপনার প্রোফাইল ব্যবস্থাপনাটা কমপ্লিট করতে পারেন। যাক, দেখে নেওয়া যাক। এই জন্য আমি গুগল ক্রোম ওপেন করতেছি। এখানে আমি লিখব training.nothi.gov.bd, এটা লিখে এন্টার দেব। এন্টার দিলে লগ ইন পেজ আসবে। এরপরে আমি আমার আইডি দেব 323220। পাসওয়ার্ড হয়তো আপনারা সবাই জানেন, নিজেদের কমন পাসওয়ার্ড। এটা আমি কমন পাসওয়ার্ড ইউজ করতেছি, যেহেতু ট্রেনিং সাইট আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিই। বাট লাইভে যাওয়ার পরই আপনারা অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। যাক, আমি পূর্বের বাটনে ক্লিক করতে লগ ইন করার পরে আমাকে এখানে নিয়ে আসলো। এরপরে এখান থেকে আমি যাব আমার প্রোফাইল ব্যবস্থাপনা। এই জন্য উপরের দিকে রাইট সাইড কর্নারে একটা দেখবেন ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো, এখানে ক্লিক করার পরে প্রোফাইল ব্যবস্থাপনা এখানে ক্লিক করব। তারপরে প্রোফাইল তথ্য এর পাশে দেখবেন এখন একটা এডিট বাটন আছে আর কি, এই এডিট বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি আমার যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এটাতে বিষয় খেয়াল রাখবেন। এটা হলো যে যেখানে এই অ্যাস্টারিক মার্ক দেওয়া আছে, রেড অ্যাস্টারিক, এইগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন এটা আছে জন্ম তারিখ, নাম, পরিচয়পত্র, তারপরে নিচের দিকে আছে মোবাইল নাম্বার, এগুলো অবশ্যই দিতে হবে। তো আমি আমার নাম দেওয়া আছে, জন্ম তারিখ দিই। এখান থেকে 1982 সেপ্টেম্বর 29। পরিচয়পত্রের নাম্বার আমার কপি করা আছে, জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে মোবাইল নাম্বারটা, মোটামুটি যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো যদি দেওয়া হয়ে যায়, তারপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। তাহলে আমার প্রোফাইল তথ্য সেট হয়ে গেল। এরপরে ছবি আমি অলরেডি ছবি দিয়ে দিয়েছি। আপনারা ছবি অ্যাড করতে চাইলে যে এখানে ছবি পরিবর্তন, এখানে ক্লিক করতে হবে। তারপরে ছবি বাছাই করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার ছবিটা আছে, দেখেন আমার ছবিটা ডেস্কটপ ছবি। এরপরে সংরক্ষণে ক্লিক করবেন, তাহলে আপনার ছবি সেট হয়ে যাবে। ছবি সেট হয়ে গেল। এরপরে যেটা হলো স্বাক্ষর পরিবর্তন, এই স্বাক্ষর পরিবর্তনের উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার অলরেডি একটা স্বাক্ষর দেওয়া আছে, যাক আপনাদের তো এটা থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে স্বাক্ষর বাছাই করুন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে আমার স্বাক্ষর ডাউনলোডের মধ্যে আছে। স্বাক্ষর যুক্ত করার আগে আমি একটা জিনিস বলে নিই, যেটা হলো আপনি যে স্বাক্ষর দিবেন সেটা অবশ্যই 250 ওয়াইড হতে হবে, উইথটা 250 হতে হবে। যেমন আমার এখানে স্বাক্ষর আছে, আমি দেখাই, বেশ অনেক বড় স্বাক্ষর। এটাকে যদি রিসাইজ করতে চাই সেক্ষেত্রে আপনাদের রিসাইজটাও দেখাই দিই। তাহলে নতুন একটা ট্যাব খুলবেন, এখান থেকে PICRESIZD, দ্যাট ইজ picresize.com, এখানে যাবেন। এখান থেকে আমি দেখাই PICRESIze.com, এখানে গেলে
আপনি আপনার পিকচারগুলো আপনার মতো করে রিসাইজ করে নিতে পারেন। সে আমার বড় একটা সিগনেচার আছে, ওইটাকে আমি রিসাইজ করব। এই জন্য আমি picresize.com এখানে আসলাম। এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজে গিয়ে এখান থেকে আমার এই সিগনেচারটা স্ক্যান করা আছে, ওটা ওপেন করলাম। এরপরে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে নিজের দিকে এসে মেক মাই পিকচার, এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব। তারপরে এখান থেকে 250 দিব। দিয়ে এরপরে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার এই বাটনে ক্লিক করব। এটা ক্লিক করার পরে নিচের দিকে আসবে সেভ টু ডিস্ক, এই বাটনে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওই সিগনেচারটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসছে। এই যে ছোটো হয়ে গেছে। আমি 250 উইথ দিয়েছিলাম, 250 উইথ হয়ে গেছে। এরপরে আমি এটা কেটে দেব। দিয়ে এখান থেকে স্বাক্ষর বাছাই করুন, এই বাটনে ক্লিক করব। এরপর আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে এটা হলো আমার রিসাইজ করা পিকচার। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এরপরে সংরক্ষণ করব। তাহলে স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে। তাহলে আমার যেসব প্রোফাইলের যে সকল তথ্য, যেমন দেখেন এখানে নাম ইংরেজি বাংলা, পিতার নাম ইংলিশ বাংলা, তারপর মাতায় বাংলা ইংলিশ, জন্ম তারিখ, পরিচয়পত্র, মোটামুটি আমার তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ছবি দেওয়া হয়েছে, স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে। পাসওয়ার্ড আপাতত পরিবর্তন করার দরকার নেই, এটা লাইভে গিয়ে পরিবর্তন করে নেবেন। এছাড়াও আপনার আরেকটি কাজ করতে হবে, যেটা হলো আপনার শাখায় যত ধরনের নথি আছে, শাখার সবাই মিলে বসে নথির ধরনগুলো আপনারা এক জায়গা করবেন এবং সেগুলো এই ফাইলিং সফটওয়্যারে এন্ট্রি করবেন। নথির ধরন কোথা থেকে এন্ট্রি করতে হলে আপনার এই নথির উপর ক্লিক করতে হবে। এই যে নথি, এটার উপর ক্লিক করতে হবে। এরপরে নথি ব্যবস্থাপনা, নথি ব্যবস্থার মধ্যে নথির ধরন কি তৈরি করা আছে সেগুলো দেখতে হলে নথির ধরন সমূহ এখানে ক্লিক করতে হবে। তো দেখবেন কোনো নথির ধরন তৈরি করা নাই, সেক্ষেত্রে আপনাকে নথির ধরন তৈরি করতে হবে। বাম পাশ থেকে এই যে নতুন ধরন তৈরি, এখানে অথবা এই একটা বাটন আছে নতুন, এখানে ক্লিক করলেও নতুন নথির ধরন তৈরি করা যাবে। তাহলে আমি ক্লিক করি এখান থেকে ধরনের বিষয়, ধরনের কোড এবং ওই ধরনের কতগুলো ফাইল আছে সেই ফাইলের লাস্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যাতে ওই ধরনের যদি নতুন কোনো ফাইল খোলা হয় সেই ফাইলের নাম্বারটা অটোমেটিকলি পরবর্তী নাম্বারটা নিয়ে নেয়। এভাবে আপনারা সকল নথিগুলো ধরন তৈরি করবেন। পাশাপাশি আর একটা কাজ করবেন যে প্রাথমিকভাবে ফাইলিংয়ের জন্য কোন ফাইলের কাজ করবেন, কোন ফাইল ফাইলিংয়ে কাজ করবেন সেই ফাইলগুলো নির্বাচন করে রাখা, যাতে আমাদের এটা চালু হওয়ার মাত্রই আপনারা সেই ফাইলগুলোর কাজকর্ম এই ফাইলিং এখানে শুরু করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি কোনো সমস্যা হয় বা সমস্যা ফিল করেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রোগ্রামার, অথবা মুজিবুর রহমান স্যার, যুগ্ম সচিব প্রশাসন, অথবা রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা, মাঠ প্রশাসন, এদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের হেল্প হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস।